الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون، رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا سبح ولا مثل ولا وقت جمالا. لا مانع لا حاجب لله تعالى. فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه. قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب. مثل هذا الغراب فأواري سوءة أخي. فأصبح من النادمين. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাইকে আওয়াজ হয় যে বক্সে এক ধরনের আওয়াজ হইতেছে। الحمد لمن قدر خيرا وخبالا.
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا صبح ولا مثل ولا وقت جمالا لا مانع لا حاجب لله تعالى الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। তাই সকলে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই পাঠানোর কিছু মাকসাদ আছে, কিছু উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা মানুষকে এমনি এমনি পাঠায় নাই। গত 1-2 সপ্তাহে আগেও আলোচনা করেছিলাম যে পুরা পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো মানুষের খেদমত করে, আর কেবল মানুষ একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তুলবে, ভালো সম্পর্ক স্থাপন করবে, এটা বান্দার কাজ। আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে চলবার জন্য কিছু নীতিমালা দিয়েছেন। ওই নীতিমালাগুলো মেনে চললে পরে বান্দা জান্নাতের রাস্তায় চলে যাবে, বান্দা সফল হবে। আর ওই নীতিমালাগুলো যদি বান্দা না মানে তাহলে বান্দা নাকাম হয়ে যাবে, বান্দা কামিয়াব হতে পারবে না। তাহলে নীতিমালা যেগুলো দিয়েছে এগুলো মেনে চলতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন বুঝানোর জন্য। কিভাবে মানুষ আল্লাহকে চিনে, দ্বীন বুঝে, নবীকে চিনে, এগুলো যদি আল্লাহ তাআলার বিধানগুলো যদি বান্দা ভালো করে বুঝে মানতে পারে তাহলে বান্দা সফল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি জীবনকে গঠন করতে পারে তাহলে মানুষ কামিয়াব। এই নীতিমালাগুলোকে সামনে রেখে মানুষ সুন্দরভাবে চলে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এগুলোকে মানুষ বেছে বেছে তারপরে চলে। দেখবেন আমাদের দুনিয়ার সাধারণ নিয়মের দিকে তাকাইলে পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, আর্মি এর অভাব নেই।
কেন? তারা দেশ রক্ষা করবে, শৃঙ্খলাবদ্ধ করে দেশকে গড়ে তুলবে। কোথাও কোনো ঝামেলা হলে প্রশাসন সেগুলো কি করে? মিটমাট করে। এবং এই প্রশাসনের ভয় যাদের মধ্যে থাকে তারা কিন্তু তত একটা উল্টাপাল্টা করে না, মোটামুটি শৃঙ্খলার মধ্যেই থাকে। কিন্তু যারা প্রশাসন কিছু তোয়াক্কা করে না, ওরা কয় যা হওয়ার হোক, আগে আমারটা আমি করে নিই। তাদের জীবনটা হয়ে ওঠে বিস্ময়কর, কঠিন, বিশৃঙ্খল এক জীবন গড়ে ওঠে। মাদকাসক্ত যত অবৈধ কাজ আছে সব তারা করে বেড়ায়, তাই না? কেন? তারা যে নীতিমালা আছে নীতিমালার উপরে তারা চলে না। সেই নীতিমালারই একটি নীতিমালা যেটা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে, কোরবানি। জিলহজ মাসের 10 তারিখ দিবাগত দিন যেটা আর কি। তাহলে এ কোরবানি নিয়েই আজকের আলোচনা। তাহলে কোরবানি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরবানি অর্থ কি? কোরবানি শব্দ অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, মানে করিব অর্থাৎ নিকটবর্তী, পার্বণ। এখান থেকে কোরবানি। পারিভাষিক অর্থের দিকে যদি তাকাই তাহলে কোরবানি মানে হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহ তাআলার জন্য জবেহ করা, এটা হচ্ছে কোরবানি। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে কোরবানি। আমরা একেবারে আমাদের শুরুতে চলে যাই, দুনিয়ার শুরুতে, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়, তারপরে তিনার সন্তান দান করা হয়। সেই জায়গা থেকে আমরা আজকে ইতিহাস শুনি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান ছিল, ছেলে সন্তান। প্রথমত একজন হচ্ছে হাবিল, আরেকজনের নাম হচ্ছে কাবিল। হাবিল কাবিল 2 ভাই। তো ওই সময় আল্লাহ তাআলা তিনাদেরকে সন্তান দান করতেন জোড়ায় জোড়ায়। কিভাবে? প্রথম হইতো একজন ছেলে একজন মেয়ে, তারপরও একজন ছেলে একজন মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় সন্তান হতো। তো প্রথম হইছে হাবিল, হাবিলের সাথে তার জোড়া একজন বোন হয়েছে। তারপর হয়েছে কাবিল, কাবিলের সাথে তার একজন জোড়া বোন হয়েছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল যে যেহেতু এখানে 2টা জোড়া করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যার সাথে যার জোড়া, অর্থাৎ হাবিলের সাথে যে বোন দুনিয়াতে এসেছে তার সাথে তার বিবাহ হবে না, এটা জায়েজ না, এটা হারাম। তারপরে জোড়াতে যে বোন আসছে তার সাথে হাবিলের বিয়ে হবে, এবং প্রথম করে যে বোন আসছে তার সাথে পরে যে ছেলে আসছে কাবিল, তার সাথে তার কি হবে? বিয়ে হবে। এটা হচ্ছে শরীয়ত তখনকার সময়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শরীয়ত আসার পরে কাবিল বেচারায় এই শরীয়ত মানতে নারাজ। কাবিলের কথা হচ্ছে, আমার সাথে যে বোন হয়েছে তাকে আমি বিয়ে করব, আমার আগের বড় ভাইয়ের সাথে যে বোন হয়েছে জোড়া বোন, ওখানে ওই বোনকে আমি বিয়ে করব না, তাকে দেখতে এতটা ভালো লাগে না। কিন্তু আমার সাথে যে বোন হয়েছে সে অত্যন্ত সুন্দরী, রূপবতী, তার কথা হচ্ছে সে তাকেই বিয়ে করবে। তার মানে সে আল্লাহ তাআলার যে হুকুম, এই হুকুমকে সে মানতে নারাজ। যখন সে একেবারে ক্ষুব্ধ, রাগ হয়ে গেল, না এটা সম্ভব না, আমি এইভাবে বিয়ে করব না, সেই ক্ষেত্রে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, তুমি যেহেতু তোমার জোড়া বোনকেই বিয়ে করতে চাও,
তাহলে তোমরা উভয় ভাই কোরবানি করো। তো তখনকার সময় কোরবানির নিয়ম ছিল, যার কাছে যে বস্তু আছে এই বস্তুটাকে নির্দিষ্ট একটা স্থানে রেখে আসবে। রেখে আসার পরে যার কোরবানিটাকে আসমান থেকে একটা আগুন এসে জ্বালিয়ে দিবে, ওটি কবুল, মানে ওটা কোরবানি কি কবুল। আর যার কোরবানিটা আসমান থেকে এসে জ্বালিয়ে দিবে না, সেটা কবুল না, মানে তার কোরবানি কবুল হয়নি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুই ভাইকে কোরবানি করবার জন্য বলেন। প্রশ্ন হলো যে এখানে তারা বিয়ের ব্যাপার আসছে, শরীয়ত লঙ্ঘন করতে চাচ্ছে। আল্লাহ বলছে যে তুমি ওই বোনকে বিয়ে করতে পারবা, তোমার সহোদর যে বোন হয়েছে তাকে তুমি বিয়ে করতে পারবা না। কাবিলের কথা হলো না, আমি তাকেই বিয়ে করব। তাহলে এখানে কেন কোরবানির কথা বলা হলো? এখান থেকে একটা বিষয় স্পষ্ট করা দরকার, যেটা শরীয়ত সেটা শরীয়ত, যেটা নির্দেশ সেটা নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। ধরেন এই বিষয়টা আপনার জন্য জায়েজ করছে, এটা হারাম করে দিয়েছে। এখন আপনি যদি চিন্তা করেন যে মদ খাওয়া তো হারাম, এখন আমার শরীয়তের মধ্যে তো একটা বিষয় আছে ইস্তেখারা করা, আমি ইস্তেখারা করি, ইস্তেখারা করে দেখি মনের মধ্যে কোন বিষয়টা প্রবল ধারণা আসে। যদি মন প্রবল ধারণা যে মদ খাওয়াটা জায়েজ, তাহলে মদ খাবো, তাহলে কি মদ খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে না। তার মানে যেটা জায়েজ স্পষ্ট সেটা জায়েজই, যেটা হারাম সেটা হারাম। তাহলে এখানে কোরবানির কথা বললো কেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করে জানেনি এটা, যে এখানে কাবিলের কোরবানি কবুল হবে না, কারণ সে খোদার হুকুমকে লঙ্ঘন করতেছে। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরবানি করবার জন্য বললেন, হাবিল তিনার ছিল অনেকগুলো পশু ছিল, হৃষ্ট পৃষ্ঠ অনেকগুলো পশু ছিল হাবিলের। আর কাবিল ছিল একজন সাধারণ কৃষক, চাষাবাদ করত। এবার হাবিল তার ফার্মের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে পৃষ্ঠ যেই পশুটা ছিল, এই পশুটাকে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে রেখে আসছে। বিপরীত কাবিল কি করলো? একেবারে ছাটা ছুটা যা আছে, যেগুলো চল নাই, এমন কিছু কৃষি নিয়ে, সবজি নিয়ে সে একটা নির্দিষ্ট স্থানে রেখে আসে। রেখে আসার পরে আসমান থেকে আগুন এসে হাবিলের একেবারে সবচেয়ে হৃষ্টপৃষ্ট যে পশুটা সে কোরবানি করেছে, সেই পশুটাকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছে। মানে হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। এই ঘটনাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। তারা দুই ভাই কোরবানি করলো, এক ভাইয়ের কোরবানি কবুল হলো, আরেক ভাইয়ের কোরবানি কবুল হয়নি। যেহেতু কাবিলের কোরবানি কবুল হয়নি, সেহেতু কাবিলের মাথা গরম। এবার কাবিল যে ভাষাটা ব্যবহার করেছে, ঠিক আল্লাহ তাআলা ওই ভাষাটা কোরআনে দিয়েছেন। قال لأقتلنك, কাবিল হাবিলকে ডাক দিয়ে বলে তোমাকে আমি হত্যা করব। কাবিলের রাগ উঠে গেছে, মাথা গরম হয়ে গেছে। কেন মাথা গরম? আদম বলেছে যার কোরবানি কবুল হবে সে এই সুন্দরীকে বিয়ে করবে, অর্থাৎ সে তো শরীয়তের মধ্যেই কথা বলেছে, কিন্তু কাবিল তো মানতে নারাজ। এখন কাবিলের মাথা গরম, আর যেহেতু তার কোরবানি কবুল হয়নি, তাহলে তাকে বিয়ে করলে প্রথম জোড়া যে বোন, সেই বোনকেই বিয়ে করতে হবে। একটা কথা মনে রাখবেন,
মানুষের যখন মাথা গরম হয়ে যায়, খুব রাগ হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, ওই জায়গা থেকে শয়তান সুযোগ নিয়ে থাকে। আর শয়তান যখন সুযোগ নেয় তখনই এই মানুষটা বিভিন্ন অপকর্মে জড়িত হয়, হয়তোবা হত্যা, হয়তোবা মারামারি, হানাহানি, মামলা হামলা, মানে একটা হিংসার আগুন তার মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। তার মধ্যে একটি হিংসা তৈরি হয়ে যায়। যখন হিংসা তৈরি হয়ে যায় তখন মানুষ এই হিংসার কারণে কি করে এটা কিন্তু সে আর টের পায় না, কারণ তার মাথা তো গরম। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই গুনাহটা শুরু হয় সেটা হচ্ছে হত্যা দিয়ে, তারপর হচ্ছে হিংসা দিয়ে। এবং আসমানের মধ্যেও এই হিংসার মতো বিষয়টা সেখানেও হয়েছিল। যে কিভাবে হয়েছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করবার পরে মিস্টার ইবলিসকে বলা হয়েছিল যে তুমি সিজদা করো আদমকে। মিস্টার ইবলিস কি করেছে? সে সিজদা করে নাই। সে বলছে আনা খায়রুম মিন, আমি কেন তাকে সিজদা করব? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলে সে হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন, অতএব আমার স্থান হচ্ছে উপরে আর সে হচ্ছে নিচে। তার মানে তার মধ্যে একটি হিংসা, এই হিংসার কারণে সে সিজদা দিতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে, লাআনাতুল জিনজির দিয়ে দিয়েছে। তাহলে হিংসা কত খারাপ। ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। এই হিংসা তার নেকিকে ধ্বংস করে দেয়। যেমনটা আগুন কি করে একটা শুকনো কাঠকে ধ্বংস করে দেয়। এবার চলে যাই আবার আমার সেই কোরআনুল কারীমের আয়াতের তরজমায়। কাবিল বলে ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এবার দেখেন আমরা হলে কি করতাম? তুমি আমাকে হত্যা করবে, আমি কি বসে থাকবো? বলতাম কিনা? কিন্তু হাবিল কত সুন্দর জবাব দেয়। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল ডাক দিয়ে বলে, ভাই তুমি আমাকে কেন হত্যা করবা বলো? তুমি কেন আমাকে মারতে চাও? তুমি কেন আমাকে হত্যা করতে চাও? তোমার কুরবানি কবুল করে নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কার কুরবানি কবুল করে তুমি কি জানো? আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে যিনি মুত্তাকি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিকে কবুল করে, ঈমানদারের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে। যিনি মুত্তাকি ঈমানদার, আল্লাহ তাআলা তার কুরবানি কি করে? কত সুন্দর একটা জবাব দিল না? আর হাবিলের কুরবানি যেহেতু কবুল হয়নি, সে কি বলছে? তোমাকে আমি হত্যা করব। তার মধ্যে হিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আর বিপরীতে একজন মুত্তাকি কত সুন্দর জবাব দেয়। দেখবেন আপনাদের সাথেই আছে, আপনাদের সহপাঠীর মধ্যে খুব ভালো মানুষ, আপনি তাকে 10টা গালি দিবেন, সে বলবেন ভাই কি হয়েছে? ওয়ালাইকুম সালাম। সে ভাই কি হয়েছে আমাকে বুঝিয়ে বলুন, কি সমস্যা একটু বলেন। অথচ কিন্তু আরেকজন মানুষ একেবারে ফায়া রাগ হয়ে শেষ, কিন্তু ওই বেচারা কোনো রাগ করে না, ঠান্ডা মাথা, ভাই কি সমস্যা আমাকে বলেন। আছে না? ঠিক এখানে ওনাকে বলতেছে তোমাকে আমি হত্যা করবো। সে কত সুন্দর করে বলে যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের কি কুরবানি কবুল করে। তারপরে কি বলে শুনেন, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। হাবিল
তুমি যদি হত্যা করবার জন্য আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো, তুমি যদি আমাকে মারবার জন্য, হত্যা করবার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি তোমাকে মারবার জন্য বিপরীতে তোমার দিকে হাত অগ্রসর করব না। আল্লাহু আকবার। ভাইকে বলতেছে, ভাই তুমি যদি আমাকে মারবার জন্য তোমার হাতকে বাড়িয়ে দাও, আমাকে কতল করতে চাও, কিন্তু আমি তোমাকে কতল করব না, আমি তোমাকে মারার জন্য আমার হাতকে তোমার দিকে বাড়িয়ে দিব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আমার সৃষ্টিকর্তাকে ভয় পাই, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। যেহেতু আমি আল্লাহকে ভয় করি, সেহেতু তোমাকে আমি হত্যা করতে পারবো না, সেহেতু তোমাকে আমি খুন করতে পারবো না। প্রথম কি সুন্দর ভাই বলে, তোমাকে আমি হত্যা করব। ভাই কি জবাব দিল যে মুত্তাকিনদের কোরবানি আল্লাহ কবুল করে, তুমি কেন রাগ করছো, কেন আমাকে হত্যা করবা? তারপরে কি বললো, তুমি যদি মারার জন্য, হত্যা করবার জন্য যদি তোমার হাত অগ্রসর করো, প্রসারিত করো, কিন্তু আমি তোমার দিকে হাত প্রসারিত করব না, তোমাকে আমি মারব না, কারণ আমি আমার সৃষ্টিকর্তাকে ভয় পাই। বলেন না আল্লাহু আকবার। কি সুন্দর কথা। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। তারপরে হাবিল ডাক দিয়ে বলে, আমি এটা আশা করি আল্লাহ তাআলার থেকে, তুমি যদি আমাকে হত্যা করো, আমার যত পাপের বোঝা আছে, আমার যত গুনাহের বোঝা আছে, সব গুনাহের বোঝা তোমার উপর চলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে প্রজ্বালিত করবে, জ্বালাবে। ওয়াযালিকা জাযাউল যালিমিন। আর তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে। আমার যত গুনার বোঝা আছে, সব তোমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে, এবং জালিমদের জন্য শাস্তি এটাই, জালিমদের জন্য শাস্তি এটাই। তারপরে কাবিল তো হিংসার আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, রাগ তার মাথায়। এক তো বোন বিয়ে করতে পারছে না, যে বোনকে বিয়ে করার কথা সেই বোনটা দেখতে কালো, অতটা সুন্দর না। দ্বিতীয়ত কোরবানি কবুল হয় নাই, মাথা তো এমনিতেই গরম। এবার বেচারা শয়তানের প্ররোচনায় পড়ে গেল, শয়তানের ধোঁকায় পড়ে গেল। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। এবার হাবিলের মাথা যখন গরম, শয়তানের ওয়াসওয়াসা তার সাথে চলমান, শয়তান ধোঁকা দিয়েছে, গাড়ের উপরে চেপে বসেছে। তাকে এত পরিমাণ আল্লাহর কথা বলার পরেও সে কিছুতেই আল্লাহকে বুঝতে চায় নাই। সে কিছুক্ষণের মধ্যেই হাবিলকে হত্যা করে ফেলল, হাবিলকে হত্যা করে দিয়েছে, মেরে ফেলেছে। এবারে যখন হাবিলকে মেরে ফেলা হলো, হাবিলকে যখন হত্যা করা হয়, এবার ভাই হাবিলের লাশটা সামনে নিয়ে বসে আছে, মাথা বড় গরম, আমি এটা কি করে ফেললাম। দেখবেন মানুষের যখন মাথা গরম হয়ে যায়, একটা অঘটন ঘটায় ফেলে, হিংসায় যখন পড়ে যায়,
একটা অঘটন ঘটায় ফেলে। একটা অঘটন যখন হয়ে যায় তারপরে কিন্তু শয়তান চলে যায়, শয়তান কিন্তু পরে আর থাকে না। দেখবেন শয়তান ধোঁকা দেয়, মানুষ ধোঁকার মধ্যে পড়ে, যখন তার দ্বারা খারাপ কাজটা সংঘটিত হয়ে যায় শয়তান আস্তেই করে চলে যায়। এবার লোকটা কি করে, হায় হায় এটা কি করলাম, এমন অনুশোচনা হয় কিনা ভাই? আমাদের মধ্যে হয় না? রাগের মাথায় খুব কঠিন একটা কাজ করে ফেলছি, যখন মাথা ঠান্ডা হইলো শয়তান চলে গেল তখন কি বলি, হায় হায় এটা কি করলাম, এটা কি করলাম, ঠিক না? ঠিক তেমনি ভাবে ভাইয়ের লাশ, হাবিলের লাশটা কিভাবে সামনে নিয়ে কাবিল বসে আছে, হায় এটা আমি কি করলাম, এখন আমি এই লাশটাকে নিয়ে কোথায় যাব, কি করব, আমার যাওয়ার রাস্তা কোথায়, আমি এখন কি করতে পারি, মাথায় তো কিছুই আসে না। এবং ভাইকে হত্যা করে ফেললো। হত্যা করবার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই হাবিল একেবারে হত্যাকারীদের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাসবাহা মিনাল খাসিরিন, সে শয়তানদের দলভুক্ত হয়ে গেছে, সে গুমরাহের কাতারে সে ঢুকে গিয়েছে একেবারে চিরস্থায়ীভাবে। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين, সে পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে গেল। এবার দেখেন আল্লাহ তাআলা কিভাবে শিক্ষা দেয়। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه, আল্লাহ তাআলা একটি কাক পাঠিয়ে দিলেন। কাক, এই কাক আরেকটা মৃত কাককে এইভাবে কামড় দিয়ে নিয়ে আসছে। কাবিল তার ভাই হাবিলের লাশটাকে নিয়ে বসে আছে। ভাইয়ের লাশ কোথায় লুকাবে খুঁজে পায় না। আল্লাহ তাআলা ওই কাকটাকে পাঠিয়ে দিয়েছেন। কাক আরেকটা মৃত কাককে কবর দিবে। কিভাবে কবর দিবে? কাক তার পাও দিয়ে এইভাবে বালু সরায়, বালু সরাইয়া আরেকটা কাক, যেটা মৃত কাক, ওই কাকটাকে কবর মধ্যে ফেলে দেয়। এটা দেখার পরে কাবিল ডাক দিয়ে বলে, قال يا ويلتى أعجزت أن نكون مثل هذا الغراب فأواري سوءة أخي, হায় কাকের সম পরিমাণ মেধা বুঝি আমার নাই। একটা কাক আর একটা কাককে কিভাবে লুকাচ্ছে, আমি আমার ভাইয়ের লাশটাকে কোথায় লুকাবো এটাও আমার মাথায় আসে না। আমি কতটা অধম, আমি কতটা নিচু, আমার মাথার ব্রেন এতটুকু পর্যন্ত কাজ করে না। এখন সে নিজে নিজে অনুশোচনা করে, অনুধাবন করে, হায় আমি এটা কি করলাম, একটা লাশ কিভাবে লুকাবো এটা আমার মাথায় আসে না। এই কবর রচনা হওয়ার ইতিহাস এটাই। এই যে আজকে আমরা আমাদের স্বজনদেরকে কবর দেই, ওইখান থেকে কবর রচনা হয়েছে। এটাই কবর রচনার ইতিহাস। তাহলে কি বুঝলাম? মানুষ যখন হিংসার মধ্যে পড়ে যায়, হিংসার মধ্যে মানুষ যখন পড়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। আর এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ কি করে, মানুষ এটা নিজেও বলতে পারে না, জানে না। রাগের বশে খুন খারাপি করে, মামলা হামলা করে, মারধর করে। শয়তানের কাজ এটুকুই, মামলা টামলা সব শেষ, খুন খারাপি শেষ, শয়তান আস্তেই করে আপনার রেখে চলে যাবে। এবার আপনি বসে বসে হায় হায় এটা কি করলাম, এটা কি করলাম। তাহলে কি বুঝলাম? এই যে আয়াতের তরজমাটা শুনলাম, এই আয়াতের তরজমা থেকে কি বুঝলাম? এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, সর্বপ্রথম কোরবানি ওইটাই, ওখানে। তারপরে কি শিক্ষা দিল? হাবিল এবং কাবিল দুজনেই কোরবানি করলো। খুব ভালো করে বুঝবেন প্রিয় মুহতারাম হাজরিন, দুজনেই কোরবানি দিয়েছে। হাবিল কোরবানি করেছে হৃষ্টপৃষ্ট একেবারে ভালো পশু দিয়ে কোরবানি, আর কাবিল কি দিয়ে কোরবানি করেছে? একবারে ছাটা মাটা, যেটা ফেলে দেওয়ার উপক্রম,
তার কৃষির মধ্যে একবারে শেষ, ওগুলো কোন রকম নিয়ে ওগুলাকে কোরবানি দিয়েছে। আল্লাহ কোন কোরবানিটাকে কবুল করেছেন? মুত্তাকির হৃষ্টপুষ্ট পশুটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, ঠিক কিনা? তাহলে আবার এখানে বলা হয়েছে যে কাদের কোরবানি কবুল করা হয়? মুত্তাকিদের কোরবানিকে কবুল করা হয়। এখন আমরা কিছু মাসআলা জানবো এই জায়গা থেকে, খুব খেয়াল করে বুঝবো। আমরা যারা কোরবানি করি, তৎকালীন সময়ে কোরবানির যে বস্তু ছিল এটাকে জ্বালিয়ে দেওয়া হতো আগুন দিয়ে, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। আমাদের বর্তমান সময়ে যদি এমন হতো তাহলে কি অবস্থা হতো একটু চিন্তা করেন তো। মানুষ চিন্তা করতে, এত টাকা দিয়ে আমি পশু কিনলাম, এটা আসমান থেকে এসে জ্বালায় দিবে, কোরবানি দিব? দ্বিতীয়, কোরবানি কোনটা কবুল হইলো কোনটা কবুল হয় না, যদি আমারটা না হয় তাহলে তো মানুষও বুঝে ফেলবে, তাহলে কি অবস্থা থাকতো? সমাজে চলা যেত ভাই? সমাজে চলা যেত না। হ্যাঁ, আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছে আমাদের জন্য। এখন নিজেরা টাকা দিয়ে গোস্ত কিনি, ভালো গরু কিনে আবার নিজেরাই খাই, মজা করে খাই। হ্যাঁ, আর তখন তো খাওয়ার ব্যবস্থা ছিল না। তাহলে আমরা এই জায়গা থেকে সর্বপ্রথম মাসআলা খুব সুন্দর করে নোট করেন, পয়েন্ট। আমরা যখন কোরবানির জন্য পশু ক্রয় করব, সর্বপ্রথম আমরা আমাদের আকীদা, ঈমানকে বিশুদ্ধ করব। যেই টাকা দিয়ে গরু ক্রয় করব অথবা পশু ক্রয় করব, টাকাটা যেন একেবারে ফ্রেশ থাকে, কোনো ধরনের ঝামেলা যেন এই টাকাতে না থাকে, এমন টাকা দিয়ে আমরা কোরবানি করব। এবং পশু কেনার ক্ষেত্রে কেমন পশু কিনব? অনেক গরু আছে ছাড়া গরু, কোনো মালিক নেই, আচ্ছা না? এগুলো কি গরু বলে আপনাদের ভাষায়, কেউ বলতে পারেন? এমনি ঘুরে জঙ্গলে জঙ্গলে ঘুরে কিছু গরু আছে না, বা এই ধরনের প্রাণী থাকে না, পশু থাকে না, গরু মহিষ। এই ধরনের গরু মহিষ দিয়ে যদি কেউ ধরে নিয়ে এসে কোরবানি দেয়, কোরবানি হবে না। কোরবানি দিতে হবে গৃহপালিত পশু দিয়ে, যেটা লালন পালন করে বড় করা হয়, এমন পশু দিয়ে কোরবানি দিতে হবে। ওই পাইকারি দরে একটা ফ্রি এনে দিয়ে দিলেন, এটা কোরবানি হবে না। আপনার অর্থ এখানে ব্যয় করতে হবে, নিজেরটা করতে হবে। পশু কিনবার ক্ষেত্রে কেমন কিনতে হবে? যেন কোনো দোষ ত্রুটি না থাকে, পশুর মধ্যে যেন কোনো দোষ ত্রুটি না থাকে। ভাই, আমরা সকলে কথা বুঝতে পারছি? একটু জোরে একটু আওয়াজ দেন, যেই বলেন একটু জোরে, কারণ এটা মাসালার ব্যাপার। তাহলে পশু কিনবার ক্ষেত্রে শিং নাই, লেজ কাটা, জীর্ণ শীর্ণ, মইরা যায়, লদর বদর, 20,000 40,000 টাকা কম পয়সা নিয়ে এসে বললেন গোস্ত একটু বেশি হবে, লেজ কাটা, শিং নাই, এই ধরনের পশু কিনবেন। এগুলো দিয়ে যদি আপনি কোরবানি দেন তাহলে কোরবানি আপনার হবে না। তাহলে কোরবানির জন্য শর্ত কি? ফ্রেশ হতে হবে পশু। কি হবে? একবারে ফ্রেশ হবে, হৃষ্টপুষ্ট হবে। সেটা আপনি ছাগল দিয়ে দেন, সমস্যা নেই, এটা আরো ভালো। এবার আসি, তাহলে উত্তম পশু দিয়ে কোরবানি করব কেমন ইনশাআল্লাহ। তারপরে মাসালা খুব সুন্দর করে পয়েন্ট করে, আমরা শরীকে কোরবানি দেই। শরীকে কোরবানির ক্ষেত্রে গরুর মধ্যে যদি হয় তাহলে মানুষ 7 নাম দেয়, অথবা 7 ভাগ গরু মহিষ। এখানে যদি আপনি এমনটা করেন যে 6 জনের টাকাই ফ্রেশ, একেবারেই ফ্রেশ, হালাল, শুধুমাত্র একজন অংশীদার ভাগেই তার টাকাটা হারাম, সেটা যে কোনো উপায়ে হতে পারে, মানে এটা হারাম ইনকাম। তাহলে ওই টাকাটা যদি এই শরীকের মধ্যে ঢুকে, এই পশু কেনার ক্ষেত্রে যদি ঢুকে, তাহলে এই 7 জন বা এই 6 জন, যে কয়জন এটার মধ্যে শরীক হয়, একজনেরও কোরবানি কবুল হবে না। এটি স্পষ্ট মাসালা। তাহলে একজনেরও যদি টাকা যদি হারাম থাকে তাহলে পুরো সবার কোরবানি বরবাদ। এই মাসালা সবাই বুঝতে পারছি? তারপরে গরু এবং ছাগল, এটা কমপক্ষে 2 বছর হওয়া। কয় বছর হওয়া? সবাই হাত দিয়ে দেখান, কয় বছর হওয়া? 2 বছর হওয়া। এবং ধরেন অনেক সময় হাটের মধ্যে দেখা যায়, বাড়ি থেকে
পশুটা আনতে গিয়ে বাড়ি খেয়ে শিং ভেঙে পড়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, লেজ কাটা, বা অনেক ক্ষেত্রে দেখা যায় একেবারে জীর্ণ শীর্ণ, গোস্ত টোস্ত ভালো আছে, বাকি আপনাকে 40,000 টাকায় কম দিবে। এই সমস্ত পশু যদি কিনে নিয়ে আসেন তাও আপনার কোরবানি হবে না। প্রয়োজন আপনার টাকা যদি কম হয় আপনি একটা ছাগল দিয়ে দেন, সমস্যা নাই, বরং যেটা উত্তম। আপনার সমর্থ যেটা আছে প্রয়োজনে একা দেন, যেখানে কোনো হারামের ছড়াছড়ি থাকবে না, আপনি একবার নিশ্চিত যেখানে কোনো হারাম নাই, প্রয়োজন আপনি একা দেন। কোরবানি কার উপর ওয়াজিব? নেশাব পরিমাণ যার কাছে সম্পদ আছে সেই কোরবানি করতে হবে, অর্থাৎ যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে টাকাটা সম্পদটা 1 বছর অতিবাহিত হতে হয়, আর কোরবানি করবার ক্ষেত্রে যদি 10 তারিখ সকালবেলা যদি আপনার কাছে ওই পরিমাণ মাল থাকে, টাকা হয়, অর্থাৎ 52.5 তোলা রূপার যে পরিমাণ 65,000 বা তারও বেশি বর্তমান বাজারে 70,000 ধরেন, এই পরিমাণ টাকা যার কাছে আছে বা স্বর্ণ অলংকার মিলিয়ে যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। সেটা যদি 10 তারিখে সকালে মালিক হয় তাহলে 10 তারিখে তাকে কোরবানি করতে হবে, যদি 11 তারিখে মালিক হয় 11 তারিখে করতে হবে, যদি 12 তারিখে মালিক হয় তাহলে 12 তারিখেও তাকে কোরবানি করতেই হবে। 3 দিন, 10, 11, 12, জিলহজের 10, 11, 12, এই 3 দিন কোরবানি যদি সে মালিক যদি হয়ে যায় তাহলে তাকে কোরবানি করতে হবে। আমাদের আরো একটা খুব গুরুত্বপূর্ণ মাসালা, এই অংশীদারের মধ্যে অনেক ক্ষেত্রে কোরবানি দিতে গিয়ে এক অংশীদার 2 জন মিলে হয় যে তুই অর্ধেক টাকা দে আমি অর্ধেক টাকা দিই, তাহলে কিন্তু এটা কোরবানি হবে না, ঠিক আছে না? যদি হ্যাঁ 1 ভাগের মধ্যে আবার 2 ভাগ করে, এগুলো হবে না। আরেকটা অনেকেই প্রশ্ন করে যে হুজুর কোরবানি এটা কি 2 জন মিলে দিব, বেজোরে দিব না জোড়ায় দিব? জোর মিলাবো না বেজোর মিলাবো, এটা কোনো নির্দিষ্ট নাই, আপনি 7 জন পর্যন্ত মিলাইতে পারেন গরু এবং মহিষের মধ্যে। তারপরে খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেকে আছি, এখানে আছেন কিনা জানি না, জয়েন্ট ফ্যামিলি, বাবা ছেলে মেয়ে সবাই একসাথে থাকে এবং দেখা যায় সবাই মিলে একটাই কোরবানি দেয়। অতএব এখানে দেখা যাচ্ছে যে ছেলে নেশাব পরিমাণ মালের মালিক, মেয়েও নেশাব পরিমাণ মালের মালিক, স্ত্রীও নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু কোরবানি দেয় একজনে, বাবা দেয় আর কেউ দেয় না। কোরবানি যে যে নেশাবের পরিমাণ মালের মালিক, যদি সে ছেলেও যদি হয় তাহলে ছেলেকেও কোরবানি দিতে হবে। সেটা যদি আপনার স্ত্রীর যদি সম্পদটা থাকে, অনেকে মনে করে যে মা বোনদের উপরে কোরবানি ওয়াজিব হয় না, যদি তিনিও যদি নেশাব পরিমাণ মালের যদি মালিক হয়ে থাকে তাকেও কোরবানি দিতে হবে। সেটা যদি আপনার সন্তান হয়, সে যদি তার সেই নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে তাকেও কোরবানি দিতে হবে। এই মাসালা সবাই ক্লিয়ার ভাই? মাশাআল্লাহ। তারপরে এই গেল গরু এবং মহিষের ক্ষেত্রে, বয়স কত? 2, খেয়াল থাকবে। এবার হৃষ্টপৃষ্ট দেখে নিবেন, জীর্ণ শীর্ণ এগুলো নিয়ে আসবে না, কোনো দোষ যেন না খুঁজে পাওয়া যায়, লেজ কাটা, ওটা নাই এটা নাই, এদিকে কেটে ছিঁড়ে গেছে, এগুলো আনবেন না। টাকা একটু বেশি লাগুক, ভালোটা নিয়ে আসবেন আল্লাহর জন্য। আল্লাহ তো আপনাকে সুযোগ করে দিচ্ছে খাওয়ার জন্য, আগে তো এগুলো জ্বালিয়ে দিত, আপনি তো খাচ্ছেন আলহামদুলিল্লাহ। তারপরে যদি উট হয়, উটের ক্ষেত্রে 5 বছর। কয় বছর? দুম্বা, ভেড়া, ছাগল এগুলোর ক্ষেত্রে কয় বছর? 1 বছর। কয় বছর? 1 বছর। এগুলোর ক্ষেত্রে কয় বছর? 1 বছর। খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এই হচ্ছে মাসআলা। এই কারণে আমরা যারা পশু ক্রয় করব খুব বুঝে শুনে ক্রয় করবো ইনশাআল্লাহ, কারণ এটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা ক্বাবলাল জামাত যারা সুন্নাত পড়েনি।